সাবধান প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের ঘরের মধ্যে যদি কখনো ব্যাঙ চলে আসে, দুইটি ভুল জীবনে কখনো করবেন না। যদি এই ভুলটি আপনারা এবং আপনাদের ঘরের কেউ করে থাকে, তাহলে আপনাদের ঘরের মানুষ ফকির হয়ে যাবে, অভাব অনটন লেগেই থাকবে, বালা মুসিবত বিপদ আপদ চলে আসবে। তাই আপনাদের ঘরের মধ্যে ব্যাঙ চলে আসলে এই দুইটি ভুল জীবনে কখনো কোনোদিনও করবেন না। মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে হবে। অনেক সময় আপনারা বলে থাকেন যে হুজুর, আমরা ইনকাম সকলে করি ঘরের মধ্যে, কিন্তু কোনো ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না, টাকা নাই পয়সা নাই, অভাব অনটনের মধ্যে পড়ে থাকি হুজুর, এটার সমাধান কি? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এমনটাও হতে পারে যে আপনার ঘরের মধ্যে ব্যাঙ চলে আসে আর আপনি এই দুইটি ব্যবহার করেন। এই দুইটি খারাপ ব্যবহার করার কারণে আপনার ধন সম্পদের মধ্যে, রিজিকের মধ্যে বরকত হয় না। কীট পতঙ্গ যত আল্লাহর সৃষ্টি আছে, মাখলুক আছে, তাদের সঙ্গে আপনি যে কোনো আচরণ করবেন, তারা আল্লাহর কাছে দোয়া করে ভালো আচরণ করলে, আর খারাপ আচরণ করলে এবং দুইটি ভুল যদি আপনি বিশেষ করে ব্যাঙের সঙ্গে করেন, তাহলে আপনি ফকির হয়ে যাবেন। আলোচনাটি খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং জানতে হবে, এবং আপনি আপনার ছেলে সন্তানদেরকে, ঘরের মানুষদেরকে সাবধান করে দিবেন। ব্যাঙ চলে আসলে বিশেষ করে দুইটি ভুল জীবনে কখনো করতে নিষেধ করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ব্যাঙ এমন একটি প্রাণী মানুষের উপকারে চলে আসে। সর্বপ্রথম হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে নমরুদ ফেলে দিয়েছিল, তখন সেই ব্যাঙ সেই দিন সাগর থেকে পানি খেয়েছিল নিজের ধারণ ক্ষমতার চেয়েও বেশি। সাগর বলেছিল, ওরে ব্যাঙ, আজকে এত কেন পানি খাচ্ছিস? কি জন্যে এত পানি খেয়ে তো তুমি রাখতে পারবে না, ধারণ ক্ষমতার চেয়ে বেশি পানি খাচ্ছ কেন? ব্যাঙ বলেছিল, আমি পানি আমার জন্য খাইনি, আমি পানি নিয়ে নিচ্ছি কারণ আল্লাহর খলিল, আল্লাহর হাবিব দোস্ত হযরত ইব্রাহিম খলিলকে সেই নমরুদ আজকে আগুনের কুণ্ডলের মধ্যে ফেলে দিয়েছে, আমি সেই জন্যে আগুনকে নিবানোর জন্যে আমি পানি বেশি করে খাচ্ছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, কি ব্যাপার ব্যাঙ, এত পানি নিয়ে এসেছো কেন? তোমার পানি দিয়ে তুমি কি করবা? ব্যাঙ বলেছিল, আমি আগুনের কুণ্ডলীর মধ্যে যে হযরত ইব্রাহিম খলিলকে ফেলে দিয়েছি, আমি সে আগুনকে নিবানোর জন্য পানি নিয়ে চলে এসেছি। জিবরাইল বলল যে তোমার পানি দিয়ে কি সেই ব্যাঙের পানি দিয়ে কি সে আগুন নিববে কিনা? ব্যাঙ বলেছিল, আমি ইব্রাহিম খলিলের পক্ষে আছি, আমি আল্লাহর পক্ষে আছি, সেটাকে আমি বোঝানোর জন্য চেষ্টা করেছি। আমি জানি আমার পানি দিয়ে কখনো আগুন নিভবে না, কিন্তু আমি চেষ্টা করে যাব। আর গিরগিটি আগুনের মধ্যে ফু দিয়েছিল তার সাধ্য অনুযায়ী আগুনকে আরো প্রজ্বলিত করার জন্য। এই জন্য টিকটিকি গিরগিটি যাকে বলা হয়, টিকটিকি ইসলামের মুসলমানদের শত্রু। টিকটিকিকে মারা, নবীজি বলেছেন, এক বাড়িতে যদি কেউ টিকটিকি মারতে পারে 100 নেকি তার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দেয়, আর 2 বাড়িতে মারলে 50 নেকি, এভাবে বেশি বাড়িতে মারবে কম নেকি পাবে। মানে টিকটিকি হচ্ছে শত্রু, মুসলমানদের, মানুষের শত্রু, ইসলামের শত্রু। আর যেই ব্যাঙ ইসলামের, যে মানুষের, নবীদের বন্ধু ছিল, পক্ষে ছিল, সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ব্যাঙ উপকার করে। আরেকটি কথা শুনুন, ব্যাঙ আপনার আমার কিভাবে উপকার করে? উপকার করেছিল হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের, আমার আপনার কিভাবে ব্যাঙ উপকার করে শুনুন। আপনার বাড়িতে, আমার বাড়িতে যখন সাপ আসতে থাকে, ব্যাঙ যখন নজর করে সাপ আসতেছে, ব্যাঙ তখন ফুলে ফুলে এভাবে ফুলে যায়, ফুলে গিয়ে একটা দুর্গন্ধ বের করে দেয়, যেই দুর্গন্ধটা সাপের নাকের মধ্যে চলে আসে। সাপ শুনতে পায়, সেই দুর্গন্ধটা শুনে সাপ চলে যায়, সাপ সহ্য করতে পারে না। আর এই দুর্গন্ধটা কোনো মানুষ পায় না, এটা কিন্তু সাপ পায়। আর যেই সাপ অতিরিক্ত গুসা সহকারে আসতে থাকে, ব্যাঙ তখন নিজের শরীরটাকে ফুলিয়ে ফুলিয়ে যখন দুর্গন্ধ বের করে
তারপরেও যখন সাপ ক্ষান্ত হয় না, গুসা করে চলে আসে, ব্যাঙ তখন নিজের শরীরটাকে উৎসর্গ করে দেয় সেই সাপের সামনে, যাতে করে সাপ ব্যাঙটাকে খেয়ে তার চাহিদা পূর্ণ করে চলে যায়, তারপরেও মানুষকে ক্ষতি না করে, ধ্বংসন করতে না পারে। আল্লাহু আকবার! ব্যাঙ নিজের জীবনকে উৎসর্গ করে মানুষকে উপকার করে। আল্লাহু আকবার! শুধু তাই নয়, ব্যাঙ ফসলি জমিনের মধ্যে ধান চাষ করেন, যত কিছু চাষ করেন আপনারা, ব্যাঙ যেই ফসলের মধ্যে থাকবে ফসলের পোকামাকড়কে খেয়ে ফসলকে নিরাপদ করে দেয়। আল্লাহু আকবার! এবং ফসলের মধ্যে যদি বৃষ্টি না হয়, ব্যাঙ আল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া করে, জিকির করে, ব্যাঙ পানি আসলে তারা খুশি হয়, আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বুঝতে পারলেন ব্যাঙ নিজের জীবন দিয়ে পর্যন্ত মানুষের উপকার করে। ব্যাঙ মানুষকে অনেক পাহারা দেয় যাতে কোনো কিছুই ক্ষতি করতে না পারে। ব্যাঙ ফসল আদিও পাহারা দেয়, পোকামাকড়কে দূর করে দেয়। ব্যাঙ হচ্ছে ভালো একটি প্রাণী, যেই প্রাণীটা আমার আপনার উপকারে আসে। এখন বলবো আমি, এই ব্যাঙ যদি কখনো আপনার ঘরের মধ্যে চলে আসে, আপনার বাড়ির মধ্যে চলে আসে, আপনার দরজার মধ্যে চলে আসে, একটি ভুল জীবনে কখনো করবেন না। যদি করেন, ব্যাঙ যদি বদদোয়া দেয় আল্লাহর কাছে, আপনি ফকির হয়ে যাবেন, আপনার ঘরের মধ্যে উন্নতি হবে না। আর সেই একটার সঙ্গে আরেকটা ভুল, মোট দুইটা ভুল জীবনে কখনো করবেন না। এক নম্বরে ভুল, অনেক মানুষ আছে দরজার মধ্যে ব্যাঙ দেখলে, রাস্তার মধ্যে ব্যাঙ দেখলে, ঘরের মধ্যে ব্যাঙ দেখলে লাথি মেরে ব্যাঙটাকে দূরে সরিয়ে দেয়। এই ভুলটা কখনো কোনোদিনও করবেন না। ব্যাঙ দেখলে লাথি মেরে কষ্ট দিয়ে ঘর থেকে বের করে দিবেন না। আপনার ঘরের মধ্যে যদি ব্যাঙ আসে, আপনি সুন্দর করে ব্যাঙটাকে বের করে দিবেন যাতে করে কষ্ট না পায়। সাবধান, ব্যাঙ যদি কষ্ট পায় আল্লাহর কাছে বদদোয়া দিবে। কিন্তু দুই নাম্বার ভুলটা হলো, আপনাদের অনেকের ঘরের মধ্যে ব্যাঙ চলে আসে আর আপনারা সেই ব্যাঙটাকে বাড়ি দিয়ে মেরে ফেলেন। সাবধান, সাবধান, এই ভুলটাও কখনো কোনোদিনও করবেন না। আপনাদের ঘরের মধ্যে উন্নতি হয় না এই ভুলটি করার কারণে। এক মহিলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, আলী, আমার ঘরের মধ্যে 3 জন ইনকাম করে, আমার সন্তান আছে 2 জন ইনকাম করে, আমার হাজবেন্ড একজন ইনকাম করে, কোনো বরকত পাই না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমার ঘরের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু কীট পতঙ্গ আছে যারা তোমার দ্বারাতে কষ্ট পায়, এই জন্যে তোমার ঘরের প্রতি বদদোয়া করে। আর যেই ঘরের প্রতি বদদোয়া করে সেই ঘরের কখনো উন্নতি করতে পারে না, অভাব অনটন কখনো ছাড়ে না, বিপদের মধ্যে পড়েই থাকে। কিভাবে উন্নত হতে পারে ঘর? আপনি যদি মনের অজান্তে কোনো কীট পতঙ্গকেও কষ্ট দেন, তাহলে আপনার ঘরের মানুষ উন্নতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বাধা দিয়ে রাখবে, আপনার সংসার উন্নতি হবে না, অভাব অনটন লেগেই থাকবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, কিভাবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যখন ঘর ঝাড়ু দেন রাতের বেলায়, ঘর ঝাড়ু দিয়ে ময়লাগুলো যখন বাহিরে ফেলে দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ আছে তাদের উপরে পড়ে যায়, তারা খুব কষ্ট পায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ, সারাদিন আমরা ঘর থেকে, আমাদের বাসা থেকে বের হই না, রাতের বেলা বের হইলাম, মানুষ ঘুমিয়েছে তাই, কিন্তু বের হওয়ার পরে যখন তোমার জিকির করছে, আল্লাহ, আমার উপরে বিশাল বড় ব্যথা দিয়েছে। ছোট্ট প্রাণী, কীট পতঙ্গ, তাদের উপরে যদি ছোট্ট ময়লাও পড়ে তারা অনেক কষ্ট পায়। তখন বলে, আল্লাহ, আমাদের বাসাও আমরা হারিয়েছি, কোথায় যাব সেটাও জানি না, এবং আমরা খুব কষ্ট পেয়েছি, আমাদেরকে আঘাত করেছে। আল্লাহর কাছে বদদোয়া দেয় ওই ঘরের প্রতি, ওই ঘরের মানুষের প্রতি, রিজিকের প্রতি। এই জন্যে অভাব অনটন লেগেই থাকে। এই জন্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। যেই প্রাণী মানুষের উপকার করে, যেই প্রাণী আপনার ক্ষতি না করে, সেই প্রাণীকে আপনি কখনো মারতে পারবেন না। যে প্রাণী আপনার ক্ষতি করে, সাপ,
বিচ্ছু বিষাক্ত প্রাণী যেগুলো আছে, যেগুলো আপনাদের ক্ষতি করে, সেগুলোকে আপনি মারতে পারবেন, আর বাকিগুলো আপনি কখনো মারবেন না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জানতে পারলেন, কোনো কীট পতঙ্গ যদি আপনার কারণে কষ্ট পায়, আপনি কখনো উন্নতি করতে পারবেন না, আপনি কখনো সফল হতে পারবেন না। তাই বলবো, আপনাকে বলবো, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনি বলে দিবেন, আপনার স্ত্রী পরিবার পরিজনদেরকে বলে দিবেন, সাবধান, খবরদার, ব্যাঙ যদি ঘরের মধ্যে আসে কখনো তোমরা লাথি মেরো না, 1 নম্বরে। 2 নম্বরে, ব্যাঙ কখনো তোমরা মেরে ফেলো না। 2টা কাজ, 2টা ভুল কখনো করবেন না। এটাই হচ্ছে আজকের আলোচনা। ব্যাঙ কখনো লাথি মারবেন না, আপনাদের ভাগ্যটা পুড়ে যাবে, আপনার কপালটা পুড়ে যাবে। একটা প্রাণীকে যদি অযথা কষ্ট দেন, 1 নম্বরে লাথি মারবেন না, ঘরের মধ্যে আসলে বের করে দিবেন। 2 নম্বরে, ব্যাঙকে মেরে ফেলবেন না কখনো, আপনারাও না, আপনাদের ছেলে মেয়েরাও না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যারা ব্যাঙ মেরে ফেলেছেন, অতীতে কষ্ট দিয়েছেন, লাথি মেরেছেন, তারা কি করবেন? তারা আল্লাহর কাছে প্রাণ খুলে ইস্তিগফার করবেন, তাওবা করবেন। আমার সঙ্গে তাওবাটা একবার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আপনি না জেনে ব্যাংকে আঘাত করেছেন, লাথি মেরেছেন, ব্যাংকে মেরে ফেলেছেন। তাহলে চলুন আমি একবার তাওবাটা পড়িয়ে দিচ্ছি, আপনি আমার সঙ্গে তাওবাটা পড়ুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনি বলুন যে, আল্লাহ, আমি অনেক ব্যাংককে আঘাত করেছি, অনেক প্রাণীকে আঘাত করেছি, আমি ভুল করেছি। 2 নাম্বার, আল্লাহ, আমি এই ভুল আর করব না, কোনো প্রাণীকে আঘাত করব না, কোনো কিছুকে মারব না। 3 নাম্বার, যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। বলুন, তারপর আপনি আমার সঙ্গে এই তাওবার দোয়াটা পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনকে সুন্দর করে দেখ এবং রিজিকের মধ্যে বরকত দেখ, অভাব অনটন দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করে আমি লিখে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, 2টি হাত দিয়ে খানায় কাবাকে স্পর্শ করে এসেছি, ধরেছি। আল্লাহ 2টি হাত উঠিয়ে বলছি, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা ইসলামিক সুন্দর ভিডিওটা দেখেছে এবং মনোযোগ সহকারে শুনেছে এবং আমিন লিখেছে, কমেন্টে লাইক করেছে, আল্লাহ তাদেরকে জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।